প্রায় দেড় দশক ধরে ফ্রেঞ্চ লিগে চলছে পিএসজির আধিপত্য। 2012-13 থেকে শুরু করে মোট 11টি শিরোপা জিতেছে ক্লাবটি। মাঝে একবার করে লিগ শিরোপা গেছে মোনাকো আর লিলের ঘরে। এবার লিগে টানা পঞ্চম ট্রফি জয়ের লক্ষ্যে লেসের মুখোমুখি হয় লুই এনরিকের দল। এবারের লিগে পিএসজিকে চ্যালেঞ্জ জানিয়েছিল লেস। ঘরের মাঠে ম্যাচটা জিতলে তাদেরও কাগজে কলমে সম্ভাবনা থাকত, কিন্তু উঠতে থাকা পিএসজি সেই সুযোগ দেয়নি লেসকে। নিজেদের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী লেস একের পর এক আক্রমণ করে গেছে প্রতিপক্ষের পোস্টে, কিন্তু তার কোনোটাই আলোর মুখ দেখেনি। 29 মিনিটে লিড নেয় পিএসজি। জর্জিয়ান উইঙ্গার কাভারেজখেলিয়া পিএসজির জার্সিতে চলতি মৌসুমে করেন নিজের 19তম গোল। লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে দু দলই গোলের আশায় একের পর এক আক্রমণ করে, কিন্তু পায়নি সাফল্য। ম্যাচের একেবারে শেষ দিকে দ্বিতীয় গোলের দেখা পায় পিএসজি। ক্লাবটির সেনেগালিস ফরওয়ার্ড ইব্রাহিম এমবায়ের গোলে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে লুই এনরিকের দল। এ নিয়ে টানা পঞ্চম লিগ শিরোপা জিতল ক্লাবটি, গেল 14 বছরে 12তম ট্রফি। এদিকে ঘরোয়া ফুটবলে দারুণ পারফরমেন্সের ধারাবাহিকতায় আরেকটি শিরোপা জিতল ইন্টার মিলান। 10 দিনের ব্যবধানে ঘরে তুলল মৌসুমের দ্বিতীয় শিরোপা। কোপা ইতালিয়ার ফাইনালে নেরাজ্জুরিরা মুখোমুখি হয় লাৎসিওর। রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের 14তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ইন্টার। আত্মঘাতী গোল করেন মারুসিচ। এরপর ম্যাচে সমতা আনতে প্রাণপণ চেষ্টা করে যায় লাৎসিও, তবে এদিন ইন্টারের রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের 35 মিনিটে ব্যবধান বাড়ান ইন্টার মিলানের লওতারো মার্তিনেস। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেরাজ্জুরিরা। বিরতির পর ইন্টার বেশ কবার আক্রমণে যায়, কিন্তু ব্যবধান আর বাড়েনি। ফলে 2-0 গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে ক্রিশ্চিয়ান শিভুর দল। এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ 10 বার চ্যাম্পিয়ন ইন্টার মিলান। এর আগে এ মাসের শুরুতে পারমাকে একই ব্যবধানে হারিয়ে 3 রাউন্ড বাকি থাকতে সেরিয়া চ্যাম্পিয়ন হয় ইন্টার। সাব্বির মিথুন, সময় সংবাদ।